আপনি এখন চাচ্ছেন এই বয়সে যে নতুন একটা মেশিন নিচ্ছেন, ম্যাজিক মেশিন। হ্যাঁ, তো ম্যাজিক মেশিন দিয়ে কি করার পরিকল্পনা? কোথাও 3 টাকা, এখন 2 টাকা, 2 টাকা কেজি হলেও যাতে বড় ফার্ম 100 কেজি 1000 কেজি পর্যন্ত ভাঙছে, 2000 টাকা চলে যাচ্ছে। তারপরে এটা দিয়ে কিন্তু হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য হয়, আবার ভেজা চালে পিঠার যে আটা সেটাও হয়। এলাকাত মেশিন নাই? ওই এলাকাতে নাই। নাই। তাহলে তো ব্যবসা ভালো হবে ইনশাল্লাহ। যা যা করা যায় আর সবই করবো। আপনার এলাকায় কি সব হয়, মানে সব আটা বানানোর জন্য ওই দূরে যেতে হয়। গমের আটা, তারপরে যে চাউলের আটা, পিঠা বানানোর আটা। তীরে বাড়িতে বসাবেন না আপনার দোকানে বসাবেন? দোকানে, ওই বাড়ির পাশে দোকান আছে। দোকান আছে, নিজের দোকান? নিজের দোকান। দোকান কি এখন চলমান আছে, কিছু করছেন? চলমান মানে এই মনারির দোকান, সেখানে। খুবই ভালো, ওনার একটা দোকান আছেই অলরেডি, এবং উনি সেখানে এটা বসাচ্ছেন, এবং এখান থেকে ইচ্ছা করলে আপনি আটা করে হলুদ মরিচ করে তো আপনার মনারের দোকানে বিক্রিও করতে পারেন। এরকম নিয়ত তো সেটাই, নিয়ত আমার সেটাই। ও, এটা নিয়ত। তো যাক, খুব নিয়ত, বেশি বেশি কি আমার গরু ফার্মের জন্য খাদ্য তৈরি করা, এই যে ভুসি বানান, গম, ভুট্টা, ধান, বাইরে যাওয়া লাগে আপনার না, ওইলে কিনে নিয়ে আসতে হয়। ওইলে নিয়ে এসে আমি নিজের মেলে ভাঙ্গিয়া খেলাম গরু। এটা একটা খুব ভালো বিষয়। মনে করেন যাদের আপনার ফার্ম আছে, অনেকে এই ফিড মেশিন অথবা এই 3 মাথার ম্যাজিক মেশিন, ক্র্যাশার মেশিন নিচ্ছে। এর কারণ হচ্ছে বাইরে কয় টাকা কেজি নাই এমনি আপনারা যখন ভেঙে নিচ্ছেন? 10 টাকা। 10 টাকা কেজি, মানে এখানে 10 টাকা, কোথাও 3 টাকা, এখন 2 টাকা। 2 টাকা কেজি হলেও যাতে বড় ফার্ম 100 কেজি 1000 কেজি পর্যন্ত ভাঙছে, 2000 টাকা চলে যাচ্ছে। তো সেই টাকাও সাশ্রয় হলে আপনার মনে করেন 50 দিনে বা একটা নির্দিষ্ট সময়ে আপনার এই টাকা উঠে যাবে, আবার আপনার মেশিন থেকে গেল। নিয়ত আমার সেটাই, যে জিনিসটা তো একদিনই নষ্ট হবে না, এটা তো 2-3 বছর তো যাবে। তা তো অবশ্যই যাবে ইনশাল্লাহ। তো চাচা, তাহলে আপনার নামটা কি হলো, কি নাম? আমার নাম মুজিবুর রহমান। আপনার বাসা কোথায়? ধনুট গোসাইবাড়ি, গ্রামের নাম মুবুয়াখালী। ছেলে মেয়েকে বিয়ে দিছেন? হ্যাঁ, মোটামুটি সবাই বিয়ে শাদী শেষ। বিয়ে শাদী শেষ হয়ে গেছে। যে বয়সে মানুষের এনার্জি থাকে না, সেই বয়সে চাচার মধ্যে ব্যাপক এনার্জি রয়েছে। মানে আসলে বয়স একটা সংখ্যা মাত্র, আমি বরাবরই বলি, মনোবল হচ্ছে বড় বিষয়। আর আল্লাহ যদি সুস্থতা দেয়, তো মনে করেন কেএফসির মতো 65 বছর বয়সেও অনেক ভালো পর্যায়ে যাওয়া সম্ভব। তো আপনারা যারা রিটায়ারমেন্টে গেছেন অথবা রিটায়ারমেন্টের পর হতাশায় আছেন, আসলে হতাশায় থাকেন কেন? হতাশায় থাকার কারণ হচ্ছে কর্ম নাই, মানে মানুষের জীবন হতাশা। হ্যাঁ, আমি শিক্ষক মানুষ, আমি আমার রিটায়ারে এই গত বছরে রিটায়ার করছি। আমি বসে আছি ক্যামেরা নিয়ে টুকটাক। তো মনারি দোকান কি আগেও ছিল, শিক্ষকতার সময় ছিল? না, না, এই রিটায়ারমেন্টের পর দিয়েছেন? হ্যাঁ, রিটায়ারমেন্টের পর। কোথায় শিক্ষকতা করছেন? গোসাইবাড়ি গার্লস স্কুলে। গার্লস স্কুলে করছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, উনি একজন শিক্ষক, এবং শিক্ষকতার পর বসে থাকা এটা তার পছন্দ নিয়ে নয়। এটা যারা যুবক, ইয়ং জেনারেশন, তাদের জন্য একটা মেসেজ যে একজন শিক্ষক তার রিটায়ারমেন্টের পর অনেকে মনে করে আমার জীবন শেষ, সন্তানদের লেখাপড়া করাইছি অথবা বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমি বসে থেকে চলবো, খাবো। হ্যাঁ, সেই জীবন উনি বেছে নেননি, বরং কর্ম উদ্যম এক জীবন বেছে নিয়েছেন, দোকান করেছেন, মেশিন নিয়েছেন, এবং সেই মেশিন দিয়ে বিভিন্ন ব্যবসার পরিকল্পনা করছেন। তো আপনি যেহেতু শিক্ষকতা করেছেন, মানুষের ভালোবাসা আছে, আপনি ইচ্ছা করলে তো এগুলো প্যাকেট করে আপনি বাজারজাত করতে পারেন, দোকানে রাখলেন, অথবা আরো একজন এসআর রাখলেন, মহিলা এসআর রাখলেন বা ছেলে এসআর রাখলেন, দেখবেন যে ভালো একটা মার্কেট করতে সেটা যদি সেরকম সম্ভব হয়, তো যে রকম হলুদ মরিচ গুঁড়ে করে যদি এরকম করা যায়, আটা এগুলা বেচা যাবে আর কি, এটা সেল করা যাবে, সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। দর্শক, ওনার জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহ তাআলা সফলতা দান করে। এবং আমি যে কথা বলছিলাম যে কর্ম উদ্যমী জীবন, কর্ম নাই মানে সে জীবন আপনার জীবিত থেকেও মৃত, এরকম আমি মনে করি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এবং উনি রিটায়ারমেন্টের পর আমি চেষ্টা করেছি তাকে কিভাবে কাজের মধ্যে ব্যস্ত রাখা যায়, এবং উনি আলহামদুলিল্লাহ এখনও ভালো আছেন। সেই 2000 সালে রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু এখনও আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া রাখবেন, আর বাবার জন্য দোয়া রাখবেন, স্যারের জন্য দোয়া রাখবেন, যাতে আল্লাহ তাআলা সফলতা দান করে এবং উনি যে উদ্দেশ্য নিচ্ছেন সেটা সফল হয়। বসে থাকবেন না, জীবনটাকে কাজে লাগাবেন, জীবন কর্মময় করবেন, তাহলে মানসিক এবং শারীরিক সুস্থ থাকবেন। তো আপনারাও থাকবেন, এবং এই কর্মমুখী কর্মময় জীবনই আসলে সুন্দর।
অলস জীবনের কোনো সৌন্দর্য নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।